জয় রাধা মাধব জয় বিহারি জয় রাধা মাধব জয় বিহারি দেবকী জনবল্লভ জয় গিরিবরধারী জয় গোপী জনবল্লভ জয় গিরিবরধারী জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় যমুনা তীরবনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় হরি জয় রাধা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে বল রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই জয় গৌরনিতাই গৌরনিতাই জয় গৌরনিতাই জয় প্রভু পদ জয় প্রভু পদ জগৎ
Jaguru Shiva Prabhu Jaya Prabhupada Jaya Prabhupada Jaguru Shiva Prabhupada Jaya Gurudev 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 Jaya Jaya Gurudev Om Jnanam Timirandasya Jnananjana Shalakaya Chakshuran Militam Jena Tasmai Sri Gurave Namaha Namayam Vishnupadaya Krishnapristhaya Bhutale Srimate Jaya Pataka Sami Niti Namine Namo Acharya Padaya Nitai Kripa Pradayine Gaura Katha Dhamodaya Nagar Gramotarine Namayam Vishnupadaya Krishnapristhaya Bhutale Srimate Bhakti Vedanta Swami Niti Namine Namaste Saraswati Deve Gauravani Pracharine Nirvishesha Shanyavade Paschatore Shatarine Jaya Sri Krishna Chaitanya Prabhu Nityananda Shri Advaita Gadadhara Shivasadi Gaura Bhaktavrinda Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Hari Om Tat Sat Hare Krishna সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন এখন যেহেতু চতুর্মাস ব্রত চলছে, এই চতুর্মাস ব্রতের মধ্যে আমাদের চেষ্টা করা উচিত কিভাবে আমাদের ভক্তিকে আমরা আরো উত্তরোত্তর বৃদ্ধি করতে পারি। তো সেই জন্য বিভিন্ন ভক্তরা বিভিন্ন ভাবে এই চতুর্মাস ব্রত পালন করেন এবং এই তপশ্চর্য পালনের মধ্যে দিয়ে তারা নিজেদের ভক্তিকে আরো বাড়ানোর চেষ্টা করে। তাই সকলে সঠিকভাবে চাতুর্মাস ব্রত পালন করার চেষ্টা করুন। তো আমরা যেহেতু নিত্যম ভাগবত সেবায়ের মধ্যে অবস্থান করি, তাই প্রত্যহ আমরা মহাপ্রভুর বিভিন্ন লীলা কথা বিভিন্ন স্থানে পরিবেশন করার চেষ্টা করি এবং নিজেদের হৃদয়কে পরিশুদ্ধ করার চেষ্টা করি। হরে কৃষ্ণ। তো আজকে আমাদের আলোচিত বিষয় মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার পরে ভগবানের জন্য ওনার হৃদয়ের মধ্যে যে ভাব প্রকাশিত হয়েছিল। মহাপ্রভু ছিলেন শ্রীমতী রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি গ্রহণ করে, তাই রাধারানীর ভাব হৃদয়ে ধারণ করে তিনি কিভাবে সেই ভাবকে কৃষ্ণ ভক্তিতে উন্নয়ন করেন সেটি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখনের মাধ্যমে চৈতন্য চরিতামৃত গ্রন্থের মধ্যলীলার দ্বিতীয় পরিচ্ছদে আমরা 14 থেকে পরপর কতগুলি শ্লোকের মধ্যে আলোচনা করব। তো মহাপ্রভুর শরীরের এখন ভাব প্রকাশিত হয়েছে কি না, তার শরীরের এখন কূর্ম রূপ ধারণ হয়েছে। কৃষ্ণের অবর্তমানে কূর্ম মানে কচ্ছপের মতো রূপ ধারণ হয়েছে এবং সে গুটিয়ে নিজেকে ছোট করে নিয়েছে এবং সেই ছোট করে শরীরে তার হাত পা শরীরের মধ্যে যেন প্রবেশ করেছে, কচ্ছপের মতো ছোট হয়ে গুটিয়ে গেছে এক কাছে। এই মতো অদ্ভুত ভাব শরীর প্রকাশে মনেতে শূন্যতা, বাক্যে হাহুতাস। তার মনের মধ্যে শূন্যতা ভাব আর কথার মধ্যে হাহুতাস। হাহুতাস মানে না পাওয়ার বেদনা, না পাওয়ার যন্ত্রণা। কারণ তিনি কার জন্য প্রতীক্ষা করছিলেন?
কার জন্য? শ্রীকৃষ্ণের জন্য। কারণ তিনি রাধারানীর ভাব নিয়ে এসেছেন, আর শ্রীমতী রাধারানী সবসময় কৃষ্ণকে পাওয়ার জন্য পাগল থাকে। আর যেহেতু তাদের 113.5 বৎসর বিয়োগ ছিল, দুজনের মধ্যে বিচ্ছিন্ন অবস্থা ছিল, তাই দুজনের মধ্যে চাওয়া পাওয়াটা অনেক বেশি ছিল। তো সেই জন্য মহাপ্রভু বাক্যে হাহুতাস আর মনেতে শূন্যতা এসেছে। কি বলছেন? কাহা মোর প্রাণনাথ মুরলী বদন, কাহা করো কাহা পাও ব্রজেন্দ্র নন্দন। চৈতন্য মহাপ্রভু তার মনের ভাব ব্যক্ত করে ক্রন্দন করতে করতে বলছেন, আমার প্রাণনাথ মুরলী বদন কোথায়? আর এখন আমি কি করব? কোথায় গেলে আমি সেই ব্রজেন্দ্র নন্দনকে খুঁজে পাবো? কাহারে করিব কেবা জানে মোর দুঃখ, ব্রজেন্দ্র নন্দন বিনু হাটে মোর বুক। কোথায় যাব? কার কাছে গিয়ে আমি তাকে হারানোর কথা, আমার হৃদয়ের কথা বলবো? আর আমার দুঃখটাই বা কে বুঝবে? ব্রজেন্দ্র নন্দনের বিরহে আমার বুক যে ফেটে যাচ্ছে। এই মতো বিলাপ করে বিহ্বল অন্তর, রায়ের নাটক শ্লোক পরে নিরন্তর। এই ধরনের নাটক করতে করতে তিনি কি করলেন? রামানন্দ নায়েক একটি নাটকের কতগুলি লাইন তিনি আলোচনা করলেন। সেই লাইনে কি বলা ছিল? প্রেমচ্ছদ রুজু অবগচ্ছতি, হরি ন আয়ম ন চ প্রেম বাস্থান, অস্থানম অবৈতি ন অপি মদন জানতি, ন দুর্বলা অন্ন বেদ ন চ অন্ন দুঃখম, অখিলম ন জীবনম বা আশ্রবম দি প্রাণী এব দিনানি যৌবনম, ইদম হাহা বিধে কাগতি। অর্থাৎ শ্রীমতী রাধারানী তিনি বিলাপ করতে করতে বলতে লাগলেন, আমাদের কৃষ্ণ বুঝতে পারে না যে প্রেমজনিত আঘাতে আমরা কি বেদনা অনুভব করি। রাধারানী বলছেন, কৃষ্ণ তো আমাদের কাঁদিয়ে দিয়ে চলে গেল। কৃষ্ণ কি বলে গেছিল? আমি আজকে যাচ্ছি, কালই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না, তোমার নিশ্চিন্তা থাকো। তাহলে তুমি আমাদের এই কথা বলে দিয়ে চলে গেলে, তুমি একবারও ভেবে দেখলে না যে তোমার এই ভাষা আমাদের কত কঠিন পরিস্থিতিতে ফেলতে পারে, আমাদের কত কঠিন বেদনা হতে পারে। তো কৃষ্ণ একবারও ভেবে দেখে না যে আমরা কতটা বেদনা অনুভব করি। প্রেমের কথাই বা কি আর বলবো, তা তো স্থান স্থান না জেনে আঘাত করে। মঙ্গলের তো কোনো কথাই নেই, কেননা আমরা যে অবলা নারী সেটা সে আর বুঝলোই না, যে আমাদের কিছু করার নেই। কথাই বলে মেয়েদের বুক ফাটে মুখ ফাটে না, কি ফাটে বলে? কি ফাটে না? যাই হোক, মানে বলতে কিছু চাই কিন্তু বলতে পারে না, এরকম একটা ব্যাপার মহিলাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। তো সেই জন্য তিনি রাধারানী এবং সমস্ত কবিরা বলছে যে আমরা বলতে চাই কৃষ্ণ তোমাকে আমরা কত ভালোবাসি, কিন্তু প্রকাশ্যে এটা বলতে পারি না। আর তুমিও তো বোঝো না যে সত্যি আমাদের কতটা কষ্ট তোমাকে না পেয়ে। কাকেই বা কি বলবো, কেউই অন্যের গভীর দুঃখ বুঝতে পারে না। আমাদের জীবন আমাদের বসে নয়, যৌবন 2-3 দিনের মতো অল্পক্ষণ স্থায়ী। হায়, এই অবস্থায় হে বিধাতা আমাদের কি গতি হবে? উপাজির প্রেমাঙ্কুর ভঙ্গিল যে দুঃখপুর, কৃষ্ণ তাহা নাহি করে পান, বাহিরে নাগরাজ ভিতরে সঠের কাজ, পর নারী বধে সাবধান। শ্রীমতী রাধারানী আরো বললেন, কি বললেন? হায়, আমার দুঃখের কথা আমি আর কি বলবো। কৃষ্ণের সঙ্গে মিলনের ফলে আমার প্রেমাঙ্কুর উৎপন্ন হয়েছিল, কিন্তু কৃষ্ণ বিচ্ছেদ হেতু সেই প্রেমাঙ্কুর আঘাত লেগে এখন দুঃখের প্রভাব বইছে। এই রোগের কৃষ্ণই একমাত্র চিকিৎসক, বুঝেছেন? এবং তিনি এই যে প্রেমাঙ্কুর রক্ষা করবার কোন চেষ্টাই করছেন। আজকে তার এই আঘাতে আমাদের এই দশা হয়েছে, কিন্তু তিনি একবার ওই চেষ্টা করছেন না যে আমি তাকে গার্ড দিই, আমি আমার প্রেমটাকে সযত্নে বাড়িয়ে তুলি। টেস্টের ব্যবহার নিয়ে আর আমি আপনাদের কাছে কি বলবো? মহাপ্রভু গোপী ভাব বা কৃষ্ণ রাধারানীর ভাব নিয়ে বলছেন। তিনি কেন বলছেন না? তিনি রাধা ভাব অঙ্গ করে এসেছেন। তিনি বলছেন সে বাইরে অত্যন্ত চিত্তাকর্ষ, লোকজনের কাছে সে যার কাছে নিজেকে প্রকাশিত করবে
সে যার কাছে নিজেকে প্রকাশিত করবে সেই তার প্রেমে পড়ে যাবে। বড় চিত্তাকর্ষণ, তাকে দেখলে বড় আকর্ষণ লাগে, চিত্তকে যিনি আকর্ষণ করেন চিত্তাকর্ষণ। কিন্তু কিন্তু কি হবে? নবযৌবন সম্পন্ন প্রেমিক শিরোমণি তিনি, কিন্তু অন্তরে সে হচ্ছে এক মহাপ্রতারক। তাকে দেখলে মনে হবে সে সত্যি নতুন প্রেমের এক লহরী, কিন্তু কিন্তু তিনি কি করছেন? তিনি ভিতরে ভিতরে হচ্ছেন একজন মহাপ্রতারক ব্যক্তি। কিরকম প্রতারক? তার এক্সপিরিয়েন্স কি? সে কি কাজ করে? না সে কি করে? না সে পরনারী বোধ করতে অত্যন্ত দক্ষ। ব্যাস, চিন্তা করে। সখী সে না বুঝিয়ে বিধির বিধান, সুখ লাগি কইন বেদ হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। কৃষ্ণ বিরহে শ্রীমতী রাধারানী আবার বললেন, হে সখী, এই বিধির বিধান বুঝতে না পেরে সুখের জন্য প্রীতি করেছিলাম, কিন্তু হে দুঃখিনীর পক্ষে তা বিপরীত ফল দেখা দিয়েছে। এখন আমার প্রাণ যায় যায় অবস্থা। তখন আনন্দ পাওয়ার জন্য প্রেম করেছিলাম, এখন বুঝিনি যে প্রীতি কাঁটালে আটা লাগলে পরে ছাড়ে না। এখন তারা বুঝিনি ঝাড়ের মাছ ঝাড়েই ভালো। তখন খুব ক্ষতি লেগে প্রেম করবো, যেমনি করেছি এবার নাম সামালো। তখন একতারা বিড়ি হয়তো খরচা নিয়ে আমার দিন চলে যেত। এখন বিড়ির পাশাপাশি লিপস্টিক, হেয়ার ব্যান্ড, কানের দুল, নাকের দুল, কত কি আমাকে খরচা করতে হবে, চিন্তা করে দেখেন। তাই জন্য সে ভাবছে মনে মনে যে এই দুঃখিনীর পক্ষে তার বিপরীত ফল দেখা দিয়েছে। আমি আমার নিজের সুখের জন্য কৃষ্ণকে ভালোবাসলাম, আর ভালোবাসতে গিয়ে কি হলো? সাক্ষে সাক পেছনে মূল। ভালোবেসে আনন্দ তো পেলাম না, বরঞ্চ সারা জীবন কি পেলাম? দুঃখ, কষ্ট, যন্ত্রণা। চিন্তা করুন, রাধারানীকে একবার দেখেছেন যে কোনোদিন চোখের জল ছাড়া আছে? হ্যাঁ, যা ছিল হাসি খুশি ওই 12.5 বছর, 11.5 বছর, 11.5 বছর, বাকি 113 বছর শুধু অপেক্ষা 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 অপেক্ষা, ধৈর্য, আর তার সাথে চোখের জল মিলিয়ে গেছে। এতে কি প্রমাণ হয় বলেন? কি প্রমাণ হয়? কৃষ্ণকে পেতে গেলে কি করতে হবে? অপেক্ষা করতে, কান্না যেমন তেমন অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, অসীম ধৈর্য ধরতে হবে। ভগবানকে পেতে গেলে অসীম ধৈর্য ধরতে হবে। এটা সহজিয়া নয়। সহজিয়া মানে যেটাকে সহজে জয় করা যায়। কৃষ্ণকে পাওয়া এত সোজা নয়। কৃষ্ণ হচ্ছেন অজেয়, যাকে জয় করা যায় না। কৃষ্ণ সহজে কারোর কাছে ধরা দেয় না। সে সবকিছু দেয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দরী নারী, যা লাগবে সব ডেলিভারি করে দেবে। কিন্তু একটা জিনিস তিনি দিবেন না, কি? শুদ্ধ ভক্তি। কারণ তিনি জানেন শুদ্ধ ভক্তি দিলে আমি আমার ভক্তের কাছে বোঝা পড়ে যাই। তখন আমার ভক্ত, তোদের এখানে টাওয়ারে যাচ্ছে তাই অবস্থা, একটা লাইভ হচ্ছে না, হচ্ছে কাটছে, হচ্ছে কাটছে, আর কোনো টেলি নেই। আমার নিজের টেল কি আছে তাই ঠিক নেই, আর এয়ারটেল। সেদিন এদের এখানেও এক কেস হলো, প্রচুর ভক্ত অভিযোগ করলো আমার এখানেও এক কেস চলছে, এবার করে আসছে। আচ্ছা আচ্ছা। সখী সখী হে না বুঝে হে বিধির বিধান, সুখ লাগি কৈলুবিত হইল দুঃখ বিপরীত, এবে যায় না রহে পরাণ। কুটিল প্রেমা আগরান, নাহি জানে স্থান, ভালো মন্দ নাহি বিচারিতে, ক্রূর সটে গুণ ডরে, হাত গলে বন্ধি মরে, রাখিয়াছে নারী উস্কিতে। বলছে কৃষ্ণ তো এরকম, কৃষ্ণের চরিত্রটাই তো এরকম। কি এখন? আবার প্রেম বলে একটি বস্তু আছে, তার কথা আর কি বলবো। প্রেম স্বভাবতই কুটিল বা অজ্ঞান বা অন্ধ। কথায় বলে প্রেমান্ধ, প্রেমে অন্ধ হয়ে যায়। বলছে শুধু কৃষ্ণ তো জ্বালাতন করেছে, তার সাথে প্রেম বলে একটা জিনিস আছে, তোমরা জানো? তার স্বভাব হচ্ছে খুব কুটিল, খুব কুটিল, কাউকে ছাড়বে না। এক বন্ধু আরেক তার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করছে, আরেক বন্ধুকে বলবে ঠিক আছে আমার গার্লফ্রেন্ডটাকে তুই নিয়ে সিনেমা থেকে ঘুরে। হ্যাঁ, তোকে কেন দেবো, আমি বলি তো কষ্ট। বলছে প্রেমের স্বভাবটাই এরকম। কিরকম না, তার স্বভাব হচ্ছে বড় কুটিল, অজ্ঞান এবং অন্ধ, স্থান না বুঝে এবং মন্দ ফলাফল বিচার না করে সে কৃষ্ণরূপ কোন সঠিক গুণরজ্জুতে আমাকে হাতে গলায় বেঁধে রেখেছে।
এবং সেটা আমি ছাড়াতে পারছি না। এমন ভাবে কৃষ্ণের সঙ্গে হাতে হাত আমার বেঁধে দিয়েছে এই প্রেম রূপ দড়ি দিয়ে, আমি ইচ্ছা করলে হাতটা ছাড়তে চেয়েছি কিন্তু হাত কিছুতেই ছাড়তে পারছি না। সেই মদন তনহীন পরদ্রহে পরবীন 5 মান সন্দেহ অনুক্ষণ অবলার শরীরে বিন্ধি করিলে জরে জরে দুঃখ দেয় নলয় জীবন। এই পেটিকার যে আর একটা লোক আছে যে কাটা ঘায়ে নুনের ছিটে দেয়, বুঝেছেন সে কে বলেন তো? মদন দেব। এই পিটিকার যে মদন বলে আরেকজন আছে, তার গুণ এই কি না তিনি স্বয়ং তনহীন, তাকে চোখে আমরা কেউ দেখতে পাবো না। কামদেবকে চোখে দেখতে পান, এখানে বসে আছে। রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন, একটা মেয়েকে বা একটা ছেলেকে দেখে বেশ পছন্দ হলো। বেশ পছন্দ হলো মানেটা কি? মানে কি বলুন তো, জিনিসটা কি, কেসটা কি হলো? আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটি সুন্দরী মেয়েকে দেখে আপনার বেশ ভালো লাগলো, ভেতরে ভেতরে অনেক কিছু কেস হয়ে গেল কিন্তু আপনি বুঝতে পারলেন না কি কেস হলো। দেখি কার বুদ্ধি আছে, কি কেস হলো? এই 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 যে যার নাম করছি, পাঁচটা বান মেরে দিয়েছে আপনাকে অলরেডি। এই বান মারা বুঝেন? বান মারা অনেক জায়গায় হয় না, বান মারা আর সব কি মারে ধুমধাম করে। হুম, এই মদন দেব বান মারে, লোকে বান মারা নয়, মদন দেব বান মারে, অদৃশ্য বান। ওই যে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন চলে নিয়ে 5 কিলো আলু কিনতে বাজারে, দেখা হলো একটা, ব্যাস তার মানে কি, দেখার সঙ্গে সঙ্গে 5খানা বান সাট সাট করে মেরে দিচ্ছে একদম বুকে, ব্যাস অমনি তাকে দেখি ঘাড়ে। বলছে সে হচ্ছে তনুহীন, তনু মানে শরীর, তার শরীর নাই। আমরা এই অবস্থায় শরীর দেখতে পাই? শরীর দেখা যায় কি? আমাদের শরীর দেখা যায় না। হম, রামকৃষ্ণ দমনে লিখছে শুধু। তার এই গুণ যে তিনি স্বয়ং তনহীন অথচ পরদ্রোহে বড় প্রবীণ। পরদ্রোহে তিনি বড় প্রবীণ, মঞ্চবান বিদ্ধ করে তিনি অবলাদের শরীর জরাজীর্ণ করে দেন। জরাজীর্ণ করে দেন। তিনি যদি একবারে জীবন নিয়ে নিতেন তাহলে বরঞ্চ ভালো হতো, কিন্তু তা না করে তিনি কেবল দুঃখই দিয়ে যান, না ওঠেন। বারবার তিনি আমাদের কি করেন, এই দুঃখ দিয়ে যান। অন্যের যে দুঃখ মনে অন্য তাহা নাহি জানে, সত্য এই শাস্ত্র বিচারে অন্যজন কাহা লিখি না জানায় প্রাণ সখী, যাতে করে ধৈর্য ধরিবারে। শাস্ত্রে বলেন যে একের দুঃখ অন্যজনে জানতে পারে না, এই সম্বন্ধে অপরের কথা কি আর বলবো। আমার ললিতা আদি প্রাণ সখীরা আমার দুঃখ বুঝতে না পেরে হে সখী ধৈর্য ধরো বলে বারবার আমাকে কৃষ্ণের জন্যই ধৈর্য ধরে। অথচ আমার সখীরা বোঝে না যে ওই বেটা সৎ প্রবঞ্চকের জন্য আমার জীবনটাই দশ। আমার বন্ধু বান্ধবরা আমাকে তার জন্যই ধৈর্য ধরে। কৃষ্ণ কৃপা বারবার কবু করিবেন অঙ্গীকার, সখী তোর এবচন ব্যর্থ, জীবের জীবন চঞ্চল যেন পদ্ম পাত্রের জল, ততদিনে জীব কোন জন। আমি বলি হে সখী, তুমি বলছো কৃষ্ণ কৃপা সমুদ্র, কখনো না কখনো তোমাকে অঙ্গীকার করবেন। তোমার এই কথা কিন্তু কৃষ্ণ আমাকে সান্ত্বনা দিতে পারে না, কারণ এই জীবনে পদ্মপাতা জলের মতো চঞ্চল। কৃষ্ণের কৃপা লাভ করা পর্যন্ত কে বেঁচে থাকবে বলো? কারণ কৃষ্ণ তো সহজে কৃপা করে না। শত বৎসর পর্যন্ত জীবের জীবন অন্তর, এই বাক্য কহ না বিচারি। নারীর যৌবন ধন, যারে কৃষ্ণ কারে মন, সে যৌবন দিন দুই চারি। এই জীবন 100 বছর, আর কৃষ্ণর মন আকর্ষণ করে নব যৌবন সম্পন্ন নারীরা। বুড়িদের কৃষ্ণ আকর্ষণ করে না, আর তাদের শরীরে যৌবন নেই, তাই ছুড়ি ইয়াং ছেলে মেয়েদের কৃষ্ণ আকর্ষণ করে, আর সেই যৌবন তো 2-4 দিনের। 100 বছর হয়ে গেল, কৃষ্ণ কি আর আমাকে ভালোবাসবে? আমি তখন বলি রাধারণী বলি না, কখনই রাধারণী সবসময় ছবি তিনি বোঝাতে চাইছেন। অগ্নি জয়ছে নিজ ধাম, দেখাইয়া অবিরাম পতঙ্গিরে আকর্ষিয়া মারে, কৃষ্ণ ওইছে নিজে গুণ, দেখাইয়া হরে মন, আছে দুঃখ সমুদ্রেতে ভাবে। তুমি যদি বলো কৃষ্ণ হচ্ছে অপ্রাকৃত গুণের সমুদ্র স্বরূপ এবং কোন সময় অবশ্যই সে কৃপা করবে, তাহলে আমি বলি অগ্নি যেমন নিজের আলোককে দেখিয়ে পতঙ্গদের আকর্ষণ করে মেরে ফেলে, কৃষ্ণ গুণ তেমন গুণের চাকচিক্য দেখিয়ে নারীদের মন আকর্ষণ করে এবং তাদের বিচ্ছেদ রূপ সমুদ্রে দুঃখে ডুবিয়ে মেরে দেয়। আপনি চিন্তা করেন, তাহলে কৃষ্ণ যারা কৃপা করে তাকে কি করে? তার জড় সম্পত্তি হরণ করে। এই জগতের লোক কে যাবে বলেন? কেউ যাবে বলেন? কেউ যাবে?
এত সহজে কেউ যাবে না, কারণ বহু মানুষ কৃষ্ণ ভক্তি করবে, কিন্তু কৃষ্ণ ভক্তি করলেও তারা প্রকৃত কৃষ্ণের ভালোবাসাকে গ্রহণ করতে পারবে না, ধারণ করার মতো সেই পাত্রটা তাদের নেই। তখন কৃষ্ণ যদি পরীক্ষা নেয়, আমরা টিকবো? কি মনে হয় আমরা টিকবো? সাধারণ এই জনজাগতিক পরীক্ষাতে আমরা টিকতে পারছি না, হ্যাঁ, মায়ার পরীক্ষায় টিকতে পারছি না, কৃষ্ণ যদি নেই আমরা কি করে টিকবো? মায়া পরীক্ষা নিচ্ছে না, কারো পায়ে ব্যথা, কারো হাঁটু ব্যথা, পাল মাথায় আসেনি কেন আগের দিন মায়ের পরীক্ষা দেখেন, ওই নিজেই বলবে, বলেন। এটাই ব্যাপার, এটাই হচ্ছে ব্যাপার, জানেন তো, এটাই হচ্ছে ব্যাপার। শরীর খারাপ সব ভক্তের হওয়া উচিত, আমরা যারা প্রচার করি আমাদের শরীর খারাপ হওয়া উচিত না, আমাদের এগুলো শরীর না, এগুলো লোক দেখানো কোনো দল পুতুল বা রোবট, রোবোটিক্স। চিন্তা করে দেখুন, কেউ বলে কেউ বলে না, বুঝতে পারলেন? আমি একটা যদি উদাহরণ দেন, এমন অনেক এরকম পাল্টার অনেক আছে, এরকম পালের মতো অনেক লোকজন আছে, কল্পনা আগের দিন আছেন কেন? সন্ধ্যাবেলা কম ছিল, শোনো দেখো, এইগুলো হচ্ছে, আমি দুজনকে দেখিয়ে বলছি না, এগুলো সব ভক্তের, বেশিরভাগ 99.9% ভক্তের এটাই হচ্ছে মনের ভাব, আমরা কৃষ্ণের সঙ্গে প্রতারণা করবো। এগুলোকে ভক্তি বলে না, এগুলোকে বলে প্রতারণা, বুঝেছেন? খুব জ্বর হয়েছে, বিছানা থেকে উঠতে পারছে না, প্রেমিকা ফোন করেছে, তোমাকে একবার বাস স্ট্যান্ডে এসে দেখা করতেই হবে, আমি বাপের ঘর চলে যাচ্ছি, মায়ের ঘর চলে যাচ্ছি, মাসির ঘর চলে যাচ্ছি, কি করবো? রইলে ঝোলা চললো ভোলা, একটা প্যারাসিটামল খাওয়াচ্ছ, দেখা করে আসি, আর কোনো পেলে পড়ে যাও না। আর জগতের সব থেকে বড় প্রেমিক আমাদের ডাকছে হাত বাড়িয়ে, তার মানে আমরা করছি প্রতারণা, কিছু করার নেই। এই জীবনটা একবার যখন ফসলে যাবে, তখন আবার দ্বিতীয় জীবন পাওয়ার জন্য মাথা করে মরে গেলেও পাবো না, যদিও পাই মেবি, যদিও পাই, এই সুযোগ হয়তো পেলাম না। কোটি জীবন পরে একবার সদ্গুরু আমরা গ্রহণ করার সুযোগ পাই, কোটি জীবন পর, বুঝতে পারলাম? 1 কোটি জীবন পর, 84 লক্ষ জনি পার করার পরে ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা দিচ্ছে, পেরিয়ে গেল। এবার কি হলো দেখুন, এমন পরিবারে জন্মালাম সেখানে হয় কিনা করলে কি দিকে আচ্ছা, এরা অনেক ভক্ত আছে, দেখবেন বাড়িতে লুকিয়ে লুকিয়ে হয় কেন করে মালা ঝোলা তুলে রাখে হাঁস ঘরের মাথায়, যদি দেখতে পায় এমন মেরে ফেলবে, কেটে ফেলবে। এই জীবনে কিন্তু আমার এরকম কোনো অবস্ট্রাকশন নেই, এই জীবনে আমার এরকম কোনো অবস্ট্রাকশন নেই, তবু আমি ইচ্ছাকৃত ভাবে কৃষ্ণের সঙ্গে প্রতারণা করছি, যার জন্য কৃষ্ণ ভক্তিতে আমাদের নিজ ফল আসছে জিরো। এখানে রাধারানী তাই বলছেন যে এই জগতে গুণের চাকচিক্য দেখিয়ে কৃষ্ণের কাছে যায় সবাই, কিন্তু কৃষ্ণ কি করে প্রতারণা দেখে তাদের সবাইকে দুঃখরূপ সমুদ্রে ডুবিয়ে দেয়, যা ডুবে যায়। এতেই বিলাপ করি বিষাদে শ্রী গৌর হরি, উঘরিয়া দুঃখ কপাট, ভাবের তরঙ্গ বলে নানা রূপে মন চলে, আর এক কৈল শ্লোক পাঠ। বংশী গানামৃত ধাম, লবণামৃত জন্মস্থান, জেনা দেখে সে চাঁদ বদন, সে নয়নে কিবা কাজ, তার মনে করুক বাজ, সে নয়ন রহে কি কারণ। যে চক্ষু শ্রীকৃষ্ণের চন্দ্র সদৃশ সুন্দর বদনকে দর্শন করে না, যা হচ্ছে সমস্ত সৌন্দর্য এবং বংশী গীতের অমৃতের উৎস, সেই চক্ষুর কি প্রয়োজন, তার মাথায় করুক বাজ, আর সেই চোখ রেখে আমাদের কি লাভ? চিন্তা করেন, আমাদের পরম্পরা ধারার মধ্যে
এরকম অনেক কিছু ভক্ত রয়েছে যারা কি করেছেন না, তিনি প্রথম জীবনে বেশ্যাসক্ত ছিলেন, কিন্তু কোনো কারণে শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে তিনি বুঝতে পারেন যে কৃষ্ণ হচ্ছেন অনন্তকোটি জীবনের সার। তখন কি করেন তিনি? সর্বপ্রথম কাজ করেন কি বলেন তো? নিজের চোখ দুটোকে পিনে করে তারে করে উপরে ফেলে। কেন কেন উপরে ফেললো? এই চোখ থাকলে আবার যাবে, এদিক ওদিক দেখবে, তার থেকে না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি, চোখ উড়িয়ে দাও। তিনি ওই অবস্থায়, তখন কৃষ্ণ তার হৃদয় থেকে তাকে প্রশ্ন করছে, বৃন্দাবন ঠাকুরকে তাকে প্রশ্ন করছে, তুমি তাহলে বৃন্দাবন কি করে যাবে? কেন? তুমি হাতে ধরে নিয়ে যাবে। দেখো, তুমি হাতে ধরে নিয়ে যাবে। তাই বললো হ্যাঁ। তার আঙুল ধরে ধরে বৃন্দাবন বৃন্দাবন ঠাকুর তাকে, কৃষ্ণ বৃন্দাবন ঠাকুরকে কি করেন? বৃন্দাবন দর্শন করেন। তো সেই জন্য বলছে সেই চক্ষুর কি প্রয়োজন? সখী হে শুনো মোর হতবিধি বল, মোর বহু চিত্ত মন সকল ইন্দ্রিয় গণ, কৃষ্ণ বিনু সকল বিফল। হে সখী, কৃপা করে আমার কথা শোনো। বিধাতা কর্তৃক প্রদত্ত আমার সমস্ত বল আমি হারিয়ে ফেলেছি। শ্রীকৃষ্ণ ব্যতীত আমার দেহ, চেতনা, মন, আমার সমস্ত ইন্দ্রিয়গণ আজ ব্যর্থ। কৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি শ্রবণে। কানাকড়ি ছিদ্র সম জানিহ সে শ্রবণ, তার জন্ম হইল অকারণে। শ্রীকৃষ্ণের মধুর বাণী অমৃতের তরঙ্গের মতো। সেই অমৃত যদি কারোর কর্ণকুহরে প্রবেশ না করে, তাহলে সে কর্ণ কিরকম? কানাকড়ি ছিদ্রের মতো, অকারণে সেই কর্ণের ছিদ্র হচ্ছে, সেখানে সাপ থাকে। বুঝেছেন? কৃষ্ণ কথা কানের মধ্যে দিয়ে না ঢোকায়, অন্য কথা ঢোকালে সেখানে সাপ ঢুকছে, আর সাপ ঢুকলে কি করবে? সাপের কি আছে? বিষের, বিষ মানে কাউকে কামড়েছে নাকি? বিষের বেদম জ্বালা। বুঝেছেন? তো সেই জন্য বুঝতে পেরেছেন, কৃষ্ণের প্রেম ছিল রাধারানীর প্রতি সেরকম অগাধ। কৃষ্ণ প্রতিদিনই রাধে 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 করে বিছানা শুতে যেত, আপনারা জানতেন? প্রত্যেকদিন শুতে যেত। আর দেবী রুক্মিণী একবার মনে মনে খুব রাগ ধরেছে, আমরা এত সুন্দরী, আমরা এত দেখতে ভালো, আমাদের এমন কিসের অভাব যে সে রাধা রাধা করে পাগল হচ্ছে। দাঁড়া, নিজের স্বামীকে কিছু করতে পারবো না, ওই পরের মেয়েটা গাছাটি করে হাসি হাসি বলে কি করেছে রুক্মিণী? কি করেছে? দুধ, দুধ জানেন, দুধ, খাবার দুধ, দুধকে জাল দিয়ে যে দুধ টকবক টকবক করে ফুটে যায়, তা বিশাল বড় মানে ফুটন্ত দুধ ঝাঁক করে নিয়ে গেছে রাধের কাছে। রাধের কাছে গিয়ে বলছে, রাধে, কৃষ্ণ পাঠালো তোমার জন্য এটা। আর রাধারানী কৃষ্ণর নাম শুনলেই পাগল। বেশ, গরম দুধটা নিয়ে একদম খেয়ে নিচ্ছে সঙ্গে সঙ্গে। কেমন লাগবে? জলে ফুসকা বলবে? ফুটন্ত দুধ খেয়ে দেখুন দেখি। আমাকে লিখতে মনে হচ্ছে কাগজে সই করতে হবে। দেখো, দিস ইজ টু বি সার্টিফাইড দ্যাট শ্রীমতী কি কি নাম দীক্ষিত নাম Lakshmimani Sita Devi was died from hot drinking milk, burning sensation including his whole intestine। হ্যাঁ, লিখে দিতে হবে, সমস্ত তার লিভার এবং খাদ্য নালী জ্বলে গেছে। লিখে তো ডাক্তার, রাধারানী ঘট ঘট করে খেয়ে দিয়েছে সে ফুটন্ত দুধ। কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে খেয়ে দিই, কৃষ্ণ পাঠিয়েছে। আর এদিকে রুক্মিণী খুব আনন্দ আছে, মনে মনে খুব ঠিক হয়েছে, ঠিক হয়েছে বেটা দিয়ে কি করেছে, চলে এসছে কৃষ্ণর কাছে। আর এইদিকে রাধারানী খেয়েছে, আর কৃষ্ণের প্রতিদিন পা টিপে দেয়। কৃষ্ণের পা টিপতে গিয়ে দেখছে কৃষ্ণের পায়ের মধ্যে অসংখ্য ফোসকা পড়েছে। জিজ্ঞেস করছে যে প্রভু, আপনার এরকম পরিস্থিতি কেন হলো? কি জন্য হলো? কি হয়েছে? কোথায় গেছিলেন? আগুন টেনে পা দিয়েছিলেন নাকি? বললো, না না, আগুনে টাগুনে পা দিইনি, আমি তো রাধারানীর হৃদয়ে থাকি। আমি রাধারানীর হৃদয়ে থাকি, কারণ রাধারানী সবসময় কৃষ্ণ কৃষ্ণ, আমি তার হৃদয়ে থাকি। আর রাধে যখন গরম দুধ খেয়েছে, কেউ তাকে দিয়েছে, সে বলেনি তুমি দিয়েছো, কেউ যখন তাকে গরম দুধ দিয়েছে, সেই গরম দুধ খাওয়ার ফলে কি হয়েছে, সেটি আমার পায়ের উপর গিয়ে পরে ফোসকা পড়েছে। এদিকে
রুক্মিণী বুঝতে পারছে এই কাণ্ডটা আমি ঘটিয়েছি। তিনি তখন প্রভুর চরণ ধরে বড় কান্না করছে, বলে কি হলো, কাঁদছো কেন? না প্রভু, এ ভুল আমার হয়েছে, আমি বুঝতে পারিনি যে সত্যি রাধা তোমাকে এত ভালোবাসে। তো রাধারানীর মতো ভগবানকে ভালোবাসতে এই জগতে কেউ পারবে না, হতে পারে না। আমাদের শুধু ওনার দেখানো পথটা অনুসরণ করা উচিত, অনুকরণ নয়। উনি সেই শিক্ষা দিচ্ছেন, তাই মহাপ্রভু রাধাভ অঙ্গীকার করেছে, সেই শিক্ষা দিচ্ছে। কৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ চরিত সাধু সার সাধ বিনিন্দন, তার সাথে জেনা জানে জনিনিয়ানা মইল কেনে, তার রসনা ভেক জীবভূষণ। কৃষ্ণের অধরামৃত এবং কৃষ্ণের অপ্রাকৃত গুণ বৈশিষ্ট্য সকল প্রকার সুধার নির্যাস সাধকে তুচ্ছ করে দেয়। কৃষ্ণের গুণমহিমার যে স্বাদ, কৃষ্ণের লীলার যে রসের আস্বাদন, এই যে টেস্ট, এই জগতের কোন খাবারে সেই টেস্ট নেই। বুঝতে পেরেছেন? কৃষ্ণের লীলা মহিমার যা টেস্ট, সেই স্বাদ যে না আস্বাদন করে, সেই জন্মে কেন মরে গেল না, বা তার জিহ্বা ব্যাঙের জিহ্বার মতো। ব্যাঙ বর্ষাকালে দেখবেন বৃষ্টি হলে ডাকে, আর ব্যাঙের ডাকের সময় দেখেছেন গলার কাছটা ফলে জিভটা হাঁ করে একটু হালকা করে হাঁ কর 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 করে আওয়াজ করে। আর ব্যাঙ যখন আওয়াজ করে কিসের জন্য? কে প্রথম সেই আওয়াজ কারখানায় যায়? আর সাপ কি করে? ব্যাঙের কাছে এসে ব্রেক ডান্স করবে দুজন মিলে, কি করবে? তার মানে কি? সে মুখ খুলছে মানে জমকে ডাকছে, তার মৃত্যুকে ডাকছে। ঠিক এখানে সেরকম আমরা কৃষ্ণের এই লীলার রস যদি আস্বাদন না করি, তাহলে কি হচ্ছে? আমাদের জীব এটা ব্যাঙের জীবের মতো, মানে মরার জন্য মুখ খুলেছি। মৃত্যুর পরে যমরাজ প্রশ্ন করবে, তুমি যে জীব পেলে, মুখ পেলে, কি করবে? কেন? 502 নম্বর লাইনে বিড়ি খেয়েছি সারাদিন 2 তারা করে। চিন্তা করেন, বলো কি, বলো আর কি করেছো? না কেন সন্ধ্যাবেলা হলে 2 করে মদ খেয়েছি। আর কি করেছো? দিনের বেলা মাছ খেয়েছি, মাংস ডিম খেয়েছি, পেঁয়াজ খেয়েছি, রসুন খেয়েছি। আর কি করেছো? না এই মুখ দিয়ে বাগান তৈরি করেছি। আর কি করেছো? আরো অকথা কথা বলেছি। হরে কৃষ্ণ করনি না, যাক ঠিক আছে, তোমাকে শরীর দিচ্ছি, মুখ দিচ্ছি, যাও। তোমার যখন মুখের দরকার নাই, তাহলে তোমাকে মুখ দিয়ে লাভ নাই, তোমাকে শুধু শরীরটা নাও। তোমার এই শরীরটা কাজ ছিল, মুখের তোমার কাজ থাকে না, তাহলে মুখ বাদ দিয়ে শরীর দিচ্ছি। এরকম অনেক জীব আছে দেখবে, কেঁচো কে নাই, এদেরকে আমাদের মতো বলার মতো মুখ আছে? কি বলার মতো মুখ? চুপচাপ শুধু ভাবে একটু মুখের মতো জাস্ট শুধু জীবন ধারণের জন্য, যেটুকু বাঁচার জন্য খাবার না, অপেক্ষা করছে আমাদের জন্য এরকম কোন জীবন। কেন নাই মুখ পেয়েছি, এমনই জন্ম হরিণা ভজিলে সেটি মানুষ হবে। মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বলো না কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। এমন জন্মে হরিণা ভজিলে, এরকম জীবন পেলাম, আর জীবন পেয়ে ভগবান শ্রীহরির ভজনা করলাম। মৃগমদ নীলত পল মিলনে সে পরিমল, যেই হরে তার গর্ব পান। হেন কৃষ্ণ অঙ্গ গন্ধ, যার নাহি সে সম্বন্ধ, সেই নাসা ভস্তার সমান। কস্তুরিয়া নীল কমলের সৌরভের মিলনে যে অপূর্ব সুন্দর গন্ধের উৎপত্তি হয়, শ্রীকৃষ্ণের অঙ্গের গন্ধ সেই গন্ধকে পর্যন্ত হার মানিয়ে দেয়। সেই কৃষ্ণের অঙ্গ গন্ধ যে গ্রহণ করলো না, তার নাসিকা কামারের হাবড়ের মতো। কামারদের ঘরে বসেছি, কামারদের ঘরে বসে কামারের হাবড় বলেছে, লারবা ঠেলা। তার নাসিকা কামারের হাবড়ের মতো। কামারদের হাবড় কি হয়? সারাদিন শুধু খাপুস খাপুস করে, আর কোনো কাজ নেই। দেখবে এই একজন টেনে যায়, ইও শুধু হাপুস হাপুস খাপুস খাপুস করে দিন রাত, আর কোনো কাজ নাই। তার নাসিকা হচ্ছে এই কামার সালের হাপড়ের মতো। তার জীবন ব্যর্থ করিয়া তো বিলাপন, প্রভু শচীশী নন্দন, উগরিয়া হৃদয়ে শোক, দৈন্য নির্বেদ বিষাদে হৃদয়ের অবসাদে, পুনরপি পরে 1 শ্লোক তিনি শ্লোক পাঠ করেছেন। যে কালে এবার স্বপনে দেখিলি বংশী বদনে, সেই কালে আইল 2 বৈরী, আনন্দ আর মদন, হরিলীল মোর মন, দেখিতে না পাইল নেত্র। অনেক কষ্ট করে কৃষ্ণকে চোখের সামনে পেলাম, আর যখন পেলাম 2 জন ভিলেন এসে দাঁড়িয়ে গেল সামনে, আর দেখতে পেলাম 2 ভিলেন। কে কে? একজন হচ্ছে আনন্দ, আর দ্বিতীয় জন হচ্ছে কে? মদন। তারা এসে কি করলো? হরিলীল মোর মন, আমার মন হরণ করে নিল।
এবার দেখেন, আপনি হয়তো ইচ্ছা করেছেন যে আমি আজকে খুব মন দিয়ে জপ করবো, কোনো চিন্তা করবো না। দেখেন প্রথম মালা থেকে চিন্তা আরম্ভ হয়েছে। বলেন, একবার চেষ্টা করে দেখবেন আজকে আমি কোনো বাইরের চিন্তা না করে এই মালা নিয়ে বসছি, তুলসী মালিকে সামনে রেখে, ভগবান বা গুরুদেবকে সামনে রেখে এক মনে জপ করবো। যেমনি হরে কৃষ্ণ 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 হরে হরে মন চায়। আকাশ কি আবার আগের মতো সেই ইমিটেশন সমাজ ছেড়ে দিল নাকি? মোড়েও শান্তি নেই, এখনো সোনা ইমিগ্রেশন চ্যানেল ছিল, তা কি করবো? ব্যাংকের কি হলো কে জানে, কি আমাদের কল্পনা ভাবে ডিম সেদ্ধ হলো কি হবে কে জানে। লেলোর বউ নেবে না টুম্পা নেবে, কে নেবে কি জানে। যে যার কর্মের জায়গা, যে যার কর্মের জায়গা চোখের সামনে বারবার এসে এর কারণ দুটো মিলেন, এই দুটো মিলেন, আনন্দ আর মদন। বুঝেছেন? মনে আনন্দ হয়েছে জব করবো, মন দিয়ে জব করবো। আর মদন দেব সে কামবান মেরে দিয়েছে, সে কামবান মেরে দিয়েছে সঙ্গে সঙ্গে। আর যেমনি কামবান মেরে দিয়েছে তার অবস্থা এরকম হয়েছে সঙ্গে সঙ্গে। মধ্যে উল্টো পাল্টা চিন্তা, তারা যদি তোমার মন হরণ করে দিল, তাই আমার তখন কি হলো, নেত্র ভরে ছলছল করে জল চলে এলো। যাক, যেমনি জল চলে এলো অমনি তোমার মুখটা হয়ে গেল আবঝা। আপনি এক চোখ জল নিয়ে ভগবানের দিকে তাকালে ভগবানের মুখটা দেখা যাবে? আবঝা দেখবেন, সব উল্টো পাল্টা দেখবেন, আর দেখা যাচ্ছে না। কোনো যদি কোনো ক্ষণ করে কৃষ্ণ দর্শন, তবে সেই ঘটি ক্ষণ ফল দিয়া মাল্য চন্দন নানা রত্ন আভরণ অলঙ্কৃত করে সকল। পুনরায় যদি আমার কোনো সময় শ্রীকৃষ্ণকে দর্শন করার সৌভাগ্য হয়, তাহলে মালা চন্দন এবং নানা রত্ন অলঙ্কার দিয়ে আমি সেই সময়টিকে অলঙ্কৃত করে রাখবো। ক্ষণে বাহ্য হইল মন, আগে দেখে দুইজন, তারে কুচি আমি কি চৈতন্য? আমি না চৈতন্য? স্বপ্ন প্রায় কি দেখিলু, কিবা আমি প্রভাব কিনু, তোমরা কি শুনিয়াছ যাইন? যখন চৈতন্য মহাপ্রভু বাহ্য জ্ঞান লাভ করলেন, তখন তিনি সামনে দুজন মানুষকে দাঁড়িয়ে দেখতে পেলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, আমি কি সচেতন না আমি অজ্ঞান? আমি কি কিছু বললাম, ভুলভাল কিছু বলেছি, তোমরা কিছু শুনেছ? শুনো মোর প্রাণের বান্ধব, নাহি কৃষ্ণ প্রেমধন, দরিদ্র মোর জীবন, দেহেন্দ্রীয় বৃথা মোর সব। চৈতন্য মহাপ্রভু বললেন, তোমরা আমার প্রাণের বন্ধু, তাই তোমাদেরকে আমি বলছি, কৃষ্ণ প্রেমরূপ সম্পদ আমার নেই, সেই আমার জীবন অত্যন্ত দরিদ্রগ্রস্ত। আমার সেই দেহ এবং ইন্দ্রিয় সকল অর্থহীন। কারণ কৃষ্ণরূপ টাকা পয়সা, কৃষ্ণরূপ ধন আমার কাছে এখন আর কিছু নেই। আমি কৃষ্ণের জন্য এই অবস্থা, আমি পাগল। পুনঃ কহে হায় হায়, শুনো স্বরূপ আমার আয়, এই মোর হৃদয় নিশ্চয়, শুনি করহ বিচার, হয় নয় করসার। এত বলি শ্লোক উঘরায়। ভগবত প্রেম সব রকম কৈতব রহিত, এবং তা এই জড় জগতে কখনো প্রকাশিত হয় না। যদি প্রকাশিত হয়ও, কিন্তু বিরহ হয় না। আর যদি বিরহ হয়, তবে জীবন থাকে না। দারুণ কথা বলেছেন। বুঝে, ভগবত প্রেম হচ্ছে এই জগতে বিরহ রহিত, এই কৈতব রহিত, এবং তা এই জগতে প্রকাশিত হয় না। সেই জগতে শুদ্ধ প্রেম এই জগতে সচরাচর প্রকাশিত হয় না। আর যদি প্রকাশিত হয়ও, তাহলে বিরহ হয় না। বুঝতে পেরেছেন? এবার যদি বিরহ হয়, তাহলে সে বেঁচে থাকে। কৃষ্ণকে ছেড়ে সে এক মুহূর্ত বাঁচবে না। আমরা এই জগতে বলি, তোমাকে না পেলে আমি মরে যাব, তোমাকে ছাড়া আমার জীবন বিফল, কত কি কারামতি মারি আমরা। যেমনি অন্য কথা বিয়ে হয়ে গেল, অন্য কথা বিয়ে করে দিবি আছে, ছেলে বলে দিয়ে 2 বছর পর বলে একেবারে টাইম হারিয়ে দিচ্ছে। হ্যাঁ, তুই 5 মিনিট বলেছিলি আমাকে ছাড়া, বুঝে ছেলেটা যেন নেকি নিতে বেঁচে আছে। বুঝেছেন? এই জগতে প্রেম হচ্ছে টিকে রাখুন, কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই জন্য বলছেন, সেখানে বিরহ হয়, যদি বিরহ হয় তার জীবন থাকে না। অকৈত কৃষ্ণ প্রেম যেন জম্মু নদহেম, সেই প্রেমা নীলকে না হয়, যদি হয় তার যোগ, না হয় তবে বিয়োগ। বিয়োগ হইলে কেহ না জিয়ায়। এত কহি শচিসুত, শ্লোক পরে অদ্ভুত, শুনে দুইজন এক মন, আপনা হৃদয় কাজ কহিতে বসায় লাজ, তবু কহি লাজ বিজু খাইয়া। এইভাবে বলে শচিত অদ্ভুত কিছু শ্লোক পাঠ করলেন, এবং রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর একাগ্র চিত্তে সেই শ্লোক শ্রবণ করলেন। চৈতন্য মহাপ্রভু বললেন, আমার হৃদয়ের এই যে কার্যকলাপ, তা ব্যক্ত করতে আমি লজ্জা অনুভব করছি, তবুও লজ্জার মাথা খেয়ে আমি বলছি।
হে সখী, আমার হৃদয়ে কৃষ্ণের প্রতি প্রেমের নামগন্ধ নেই, তবে যে আমি ক্রন্দন করি তা কেবল আমার সৌভাগ্যবতী শস্য প্রকাশ করবার জন্য। বংশী বদন শ্রীকৃষ্ণের দর্শন বিনা আমি যে প্রাণ পতঙ্গ ধারণ করি এটাও বৃথা। দূরে শুদ্ধ প্রেমগন্ধ কপট প্রেমের বন্ধ, সেই মোর নাহি কৃষ্ণ পায়। তবে যে করি ক্রন্দন সৌভাগ্য প্রপক্ষণ, করি ইহা জানিহ নিশ্চয়। প্রকৃতপক্ষে কৃষ্ণের প্রতি আমার প্রেম বহু দূরে, আমি যা করি তা কেবল ছলনা মাত্র। তোমরা যে আমাকে ক্রন্দন করতে দেখো তা কেবল আমার সৌভাগ্য প্রদর্শন করার জন্য, তা তোমরা নিশ্চিতভাবে বিশ্বাস করো। এখানে মহাপ্রভু বলছেন, তোমরা আমাকে যে কাঁদতে দেখো, তোমরা আমাকে যে সব ঘষাঘষি মুখ করতে দেখো, আচার কাচার করতে দেখো, এসব নাটক। আমার আদৌ তার প্রতি কোনো প্রেম নেই, তোমরা এটা নিশ্চিত বিশ্বাস করো। যাতে বংশীর ধ্বনি শোক না দেখি সে চাঁদ মুখ, যদ্যপি নাহি আলম্বন নিজ দেহে করি প্রীত, কেবল কামের হৃদ প্রাণ কিটের করিয়ে ধারণ। যদি আমি বংশী বদনের রত কৃষ্ণের চন্দ্র সাদৃশ্য মুখমণ্ডল দর্শন করতে পারি না, এবং যদিও তার সঙ্গে আমার মিলন হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবুও আমি আমার দেহের প্রতি আসক্তি পোষণ করি, সেটি কেবল কামের রীতি। এভাবেই আমি আমার প্রাণ কীটকে ধারণ করে আছি। আমি কিছুতেই কৃষ্ণের জন্য বেঁচে নেই, আমি বেঁচে আছি নিজের জন্য। অ্যাকচুয়ালি এগুলো নিজের প্রতি ধিক্কার। মহাপ্রভু দিচ্ছেন, কৃষ্ণ প্রেমা সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেমা অমৃতের সিন্ধু। নির্মল সে অনুরাগে না লুকায় অন্য দাগে, শুক্ল বস্ত্রে জইছে মসি বিন্দু। কৃষ্ণ প্রেম অত্যন্ত নির্মল, ঠিক গঙ্গা জলের মতো। সেই প্রেম অমৃতের সিন্ধু। সেই নির্মল অনুরাগে অন্য কোনো দাগ লুকাতে পারে না। সাদা কাপড়ে যেমন কালির দাগ অত্যন্ত স্পষ্ট ভাবে ফুটে ওঠে। একটা সাদা কাপড় এই যে পরে রয়েছি, এর মধ্যে যদি একটা রক্তের দাগ বা কালির দাগ বা কাদার দাগ লাগে, এটা আগে চোখে পড়বেই লোকে। কৃষ্ণ প্রেম হচ্ছে ঠিক সেরকম অমৃতের বিন্দুর মতো। যে কৃষ্ণ প্রেম লাভ করেছে তাকে জোর করে দেখাতে হয় না। তার শরীর, তার কথাবার্তা, তার মন, তার অঙ্গ, সব দিক থেকে এই কৃষ্ণ প্রেমের ভাব ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। যেমন যিনি গর্ভবতী হয়েছেন, লোকের কাছে বলে বেড়াতে হবে যে আমি গর্ভবতী হয়েছি, ধীরে ধীরে তার চোখ, মুখ, হাত, পেট দেখলেই মানুষ বুঝে যাবে যে উনি সন্তান সম্ভব। শুদ্ধ প্রেম সুখ সিন্ধু পাই তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ জুড়ায়, কহিবার যোগ্য নয় তথাপি বাউলে কয়, কহিলে বা কিবপাতিয়ায়। শুদ্ধ কৃষ্ণ প্রেম আনন্দের সমুদ্রের মতো, তার এক বিন্দু সমস্ত জগৎকে ভাসিয়ে দিতে পারে। এই ধরনের ভগবত প্রেমের কথা প্রকাশ করার যোগ্য নয়, তবু অনুবাদে তা বলে, আর সে বললেও আর কেউ তার কথা বিশ্বাস করে। যখন চিৎকার করে সে বলে তখন তার কথা কেউ বিশ্বাস করে না। এই মতো ধীরে ধীরে সর্বব্রহ্মানন্দ স্থানে নিজ ভাব করেন বিধি। বাহ্যে বিষয় যারা হয়, ভিতরে আনন্দময় কৃষ্ণ প্রেমার অদ্ভুত চরি। এইভাবে দিনের পর দিন চৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদর এবং রায় রামানন্দের কাছে তার অন্তরের ভাব ব্যক্ত করতেন। সেই ভাব বাইরে বিষের জ্বালার মতো, কিন্তু অন্তরে পরম আনন্দের অনুভূতি। কৃষ্ণ প্রেমের এক অদ্ভুত চরিত্র। সারা রাত জেগে, সারা রাত যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকতো, তখন মহাপ্রভু রায় রামানন্দ এবং স্বরূপ দামোদর দুজনকে ডাকত, দেখে এই ধরনের কথার আস্বাদন দুজনের সঙ্গে দুজন করতো। এক একটা শ্লোকের যে আলোচনা সারা রাত চলে যেত, তবু তাদের কৃষ্ণের এই যে লীলা শুনে মন ভরত। এই প্রেমা আস্বাদন তত্ত্ব ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় তেজন। বলছে এই যে কৃষ্ণ লীলা, এই যে কৃষ্ণ প্রেমে যদি কেউ পড়ে, অবস্থা কিরকম? গরম ওই আখের রস চেয়েছে, মুখের মধ্যে দিয়ে দিয়েছে। ছেলেবেলায় কেউ মায়েদের কাছ থেকে ওই বেসন বড়া ভাজা, মাছ ভাজা খেয়েছে, গরম মুখের মধ্যে নিয়ে নিয়েছেন, এবার গরম তো ফেলতে পারছেন না। ফেললে ভালো জিনিস চলে যাবে, আর না খেলে খাওয়া যাবে না। বলে কৃষ্ণ এরকম, এই প্রেম আস্বাদন তত্ত্ব ইক্ষু চর্বণ, মুখে জলে না যায় তেজন, ছাড়া যায় না। সেই প্রেমা যার মনে তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্রে মিলন। ভগবত প্রেমের স্বাদ তত্ত্বিক্ষু চর্বণ করার মতো। তত্ত্বিক্ষু চর্বণে মুখ জলে, কিন্তু তবু সেটাকে ত্যাগ করা যায় না। তেমনি ভগবত প্রেম যিনি আস্বাদন করেছেন, তিনি তার বিক্রম সম্বন্ধে অবগত, তা বিষ এবং অমৃতের মিলনের মতো। চৈতন্য মহাপ্রভু বললেন, হে সুন্দরী,
নন্দনন্দন সম্বন্ধে প্রেমাজার হৃদয় জাগরিত হয়েছে, তার বক্র মধুর ভাব বিক্রম সমূহ স্পষ্টভাবে প্রকাশ পায়। সেই প্রেম দুই ভাবে কার্য করে, অর্থাৎ নতুন স্বল্প বিষের কটুতার গর্ভকে সজাত পীড়ার দ্বারা নির্বাসিত করে, অর্থাৎ চরম দুঃখের উদার করে। আবার আনন্দের বর্ষণের দ্বারা অমৃতের মাধুর্যের যে অহংকার তার সংকোচনকারী পরম সুখকে তা প্রদান করে। যেখানে দেখে জগন্নাথ শ্রীরাম সুভদ্রা সাপ, তবে জানে আইলাম কুরুক্ষেত্র, সফল হইল জীবন দেখিল পদ্ম পলাশ লোচন, জুড়াইল তনুমন নেত্র। চৈতন্য মহাপ্রভু যখন বলরাম সুভদ্রা সহ জগন্নাথ দেবকে দর্শন করতেন, তখন তার মনে হতো আমি কুরুক্ষেত্রে এসেছি। কারণ 112.5 বছর পর যখন কুরুক্ষেত্রে সূর্যগ্রহণের সময় সমস্ত জগতের মানুষরা স্নান করতে গেছিলেন ব্রহ্মকুণ্ডে, তখন কৃষ্ণ দ্বারকা থেকে স্নান করতে এসেছেন। আর এদিকে গোপীরাও গেছেন। গোপীরা রাস্তার মাঝে হঠাৎ খবর পেয়ে যে কৃষ্ণ এসেছে, রাধারানীকে খবর দিয়েছে, রাধে তোমার কৃষ্ণ এসেছে। তখন কৃষ্ণকে ডেকেছে, এই রাধারানীকে ডেকেছে। আর রাধারানী কৃষ্ণের সঙ্গে দেখা করার জন্য যেতে গিয়ে দেখছে কি না, কৃষ্ণর কাছে জেড ক্যাটাগরি নিরাপত্তা। দ্বারকাধীশ একজন রাজা, সে তো আর সাধারণ মানুষের মতো ঘুরতে পারে না। তার কাছে অনেক সৈন্য সামন্ত, তার ডায়ে বায়ে অনেক চালাচামুন্ড, হাতি ঘোড়া কত কি, কোমরে তরোয়াল ইত্যাদি ব্যাপার, মাথায় মুকুট। তখন রাধারানী তাকে দেখে বলছে, না না, এটা আমার কৃষ্ণ হতে পারে না। কেন না, আমার কৃষ্ণ গোয়ালা বালক, অতি সাধারণ, এরকম হতে পারে না। তাই বলছে যে যখনই মহাপ্রভু জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথকে দর্শন করতেন, সুভদ্রা মহারানী বলরামকে দর্শন করতেন, তখনই মনে মনে ভাবতেন আমি হয়তো কুরুক্ষেত্রে এসে গেছি, মানে রাধারানীর ভাব নিয়ে আছে। পদ্ম পলাশ লোচন কৃষ্ণকে দেখে আমার জীবন এখন সফল হলো, তাই আমার দেহ মন এবং নেত্র সব জুড়িয়ে গেল। গরিবের সন্নিধানে রহি করে দর্শনে, সে আনন্দের কি বলিব বলে, গরু স্তম্ভের তলে আছে এক নিম্ন খালে, সে খাল ভরিল সুজল। জগন্নাথকে দর্শন করার নিয়ম কি মন্দিরে? কিভাবে নিয়ম না, মন্দিরে ঢুকে নাট মন্দিরের পেছনে দেখবেন একটা গরু স্তম্ভ আছে, একটা গরু স্তম্ভ আছে। জগন্নাথকে যেখান সেখান থেকে দর্শন করলে ফল লাভ করা যায়। এই গরু স্তম্ভকে আলিঙ্গন করতে হয় এবং তার পাশ দিয়ে, গরু স্তম্ভকে সামনে রেখে তার পাশ দিয়ে জগন্নাথের মুখ দর্শন করতে হয়। এই দর্শনে সব থেকে বেশি ফল লাভ হয়। মহাপ্রভু এরকম করে দর্শন করতেন। আজও সেই গরু স্তম্ভে মহাপ্রভুর বুকের ছাতির দাগ করে রয়েছে। যদি আপনি আলিঙ্গন করবেন তো আপনি মহাপ্রভুকে আলিঙ্গন করার ফল লাভ করবেন। মহাপ্রভু ওখানে দাঁড়িয়ে কান্না করতেন, আর তার সেই স্তম্ভের গা দিয়ে দেখবেন একটা ছোট নালী চলে গেছে। এই নালী দিয়ে মহাপ্রভু এত কাঁদতেন, চোখের জল নর্দমা দিয়ে নদীর মতো গড়িয়ে যেত। সেই জন্য ওই গরু স্তম্ভের নিচে যে এক খাল ছিল, তা হচ্ছে প্রেম অশ্রু জলে পূর্ণ হয়ে প্রবাহিত হয়ে যেত। তা হইতে ঘরে আসি, মাটির উপরে বসি, নখে করে পৃথিবী লিখন, হাহাকার বৃন্দাবন, কাহা গোপেন্দ্র নন্দন, কাহা সেই বংশী বদন, कहाँ से त्रिभंग ठाम, कहाँ से बेलुगान, कहाँ से যমুনা পুরিনে, कहाँ से রাস বিলাস, कहाँ নিত্য গীত হাস, कहाँ মোর প্রভু মদন মোহন। উঠিল নানা ভালো বেগ, মনে হইল উদ্বেগ, ক্ষণমাত্র নাড়ে গঙ্গাইতে, প্রবল বিরহনলে ধৈর্য ধরে টলমলে, নানা শ্লোক পড়িল পড়িতে। তখন তিনি কি করলেন, তিনি বিভিন্ন শ্লোক পাঠ করতে আরম্ভ করলেন নিজের মাথা ঠান্ডা করার জন্য। তিনি বললেন, হরি হে অনাথের বন্ধু, হে করুণার একমাত্র সমুদ্র, তোমার দর্শন বিনা আমার এই অশুভ দিবারাত্র সকল কিভাবে উদ্ধার হবে। তোমার দর্শন বিনে অনন্য এ রাত্রি দিনে এই কাল না যায় কাটন। তুমি অনাথের বন্ধু, অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শনে। উঠিল ভাব চপল, মন হইল চঞ্চল, ভাবের গতি না বুঝানো যায়, অদর্শনে পরে মন কেমনে পাবো দর্শন, কৃষ্ণ ঠাই পুছেও পায়। তখন তাকে দেখতে না পেয়ে তার মন বড় উদাস হলো এবং সবাইকে প্রশ্ন করতে আরম্ভ করলো, আমি কিভাবে সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণের দর্শন পাবো। এবং এইভাবে জিজ্ঞেস করতে করতে তিনি বারবার কৃষ্ণের কথা বলতেন এবং কৃষ্ণের গুণমহিমা কীর্তন করতেন। নানা ভাবের প্রবল্য তার মধ্যে আসত, আর বারবার ছুটে যেতেন এই জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপা পাওয়ার জন্য। নানা প্রকার ভাবের প্রবল্যের ফলে তার কারো কারো সন্ধি হলো, কারোর মধ্যে বিরোধ হলো, কারোর সাথে বিভিন্ন ভাবের মহাযুদ্ধ হলো, উৎসক্ষ চাপল্য দৈন্য রোষ অমর্গ আদি সেই সমস্ত যুদ্ধের সৈন্য। তার হৃদয়ের মধ্যে যুদ্ধ চলে। মত্তগজ ভগবান
প্রভুর দেহে ইক্ষু বন গজে যুদ্ধে বনের দলন প্রভুর হইল দিব্যুন্মাদ তনু মনের অবসাদ ভাবাবেশে করে সম্বোধন। হে দেব হে দ্বৈত হে ভুবনৈক্যবদ্ধ হে কৃষ্ণ হে চপল হে করুণা সিন্ধু হে নাথ হে রমন হে নয়ন বিরাম হাহা হা কদানু ভবসতী পদম দৃশ্যয়মে। হে দেব হে প্রিয়তম হে জগৎ বন্ধু হে কৃষ্ণ হে চপল হে করুণা সিন্ধু হে নাথ হে রমন হে নয়ন বিরাম হায় কবে তুমি আমার নয়ন পথে উদিত হবে। উন্মাদের লক্ষণ করায় কৃষ্ণ স্ফুরণ ভাবাবেশ উঠে প্রণয় মা সল্লট বচন রীতি নানা গর্বে ব্যাজ্য স্তুতি কভু নিন্দা কভু সম্মান বলছে এটাই হচ্ছে প্রেমের লক্ষণ। কখনো নিন্দা করবে কখনো ভালোবাসবে। মা যেমন সন্তানকে করে, মা সন্তানকে কি বলে তোর দ্বারা কিছু হবে না, লেখাপড়া শিখে কিচ্ছু হবে না, তোর দ্বারা মাঠে লাঙল করে যাই সব বলে না, আবার ওই মাই টেনে পড়তে বসে পর বলছে এটা প্রেমের লক্ষণ। প্রেমিকা কি করে কখনো কখনো তার প্রেমিককে শর্ট প্রবঞ্চক জোচ্চোর ইত্যাদি ইত্যাদি বলে, আবার সে যখন দূরে চলে যায় তখন তাকে কাছে ডেকে নেয়। তুমি দেব ক্রীড়ারত ভুবনের নারীগত তবে করো অভীষ্ট ক্রীড়ন তুমি মোর দ্বৈত মোর বৈশে তোমার চিত মোর ভাগ্যে কইল আগমন। হে প্রভু তুমি তোমার লীলা লীলা বিলাসের রত আর সারা জগতের সমস্ত নারীদের নিয়ে তুমি তোমার অভীষ্ট অনুসারে ক্রিয়া করো, তুমি তোমার দ্বৈত, তুমি দয়া করে আমার প্রতি তোমার চিত্ত নিবন্ধ করো, কেননা আমার বহু ভাগ্যের ফলে তুমি আমার সামনে এসে উপস্থিত হয়েছে। এখন আর বলে নাকি দুনিয়ার মেয়েগুলোকে নিয়ে তুমি খেলছো না, খেলো খেলো তোমার জিনিস তুমি খেলো, তুমি সবাইকে নিয়ে সমস্ত জগতের মহিলাদের নিয়ে তুমি খেলো। ভুবনের নারীগণ সভা করো আকর্ষণ তাহা করো সব সমাধান, তুমি জগতের যা মেয়েদের আছে সবাইকে আকর্ষণ করো এবং সবাইকে নিয়ে তুমি লীলা করো। তুমি কৃষ্ণ চিত্ত হলো ওইছে কোন পামরো তোমার কে বা কার আছে মন। তুমি চিত্তহারি তোমার মতো লম্পটকে কে সম্মান করতে পারে, আমি সম্মান করি না তোমাকে। রাধারানী বলছে রেখে গেছে তোমার চপলমতি একত্রে হয় স্থিতি তাতে তোমার নাহি তো কিছু দোষ, তুমি তো করুণা সিন্ধু আমার প্রাণ বন্ধু তোমার নাহি মোর খবরস। তুমি না তো বজ্রবাণ বজ্রের করো পরিত্রাণ বহু কার্যে নাহি অবকাশ, তুমি আমার রমন সুখ দিতে আগমন তোমার তোমার বৈদগ্ধ বিলাস। মোর বাক্য নিন্দা মানি কৃষ্ণ ছাড়ি গেলা জানি শোনো মোর স্তুতি বচন নয়নের অবিরাম তুমি মোর ধন প্রাণ আহা পুনঃ দেহ দর্শন। এখন বলছে আমি তোমাকে এমন কটু কথা বলেছি এই শুনে মনে হচ্ছে কৃষ্ণ পালিয়ে গেছে, উল্টো পাল্টা গালিগালাজ করেছি মনে হচ্ছে কৃষ্ণ পালিয়ে গেছে, বলছে থাক 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 এসো 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 তুমি এসো আর আমি তোমাকে কিছু বলবো না। স্তম্ভ কম্প অস্ত্র করে বৈবর্ণ অস্ত্র সরভেদ দেহ হইল ফুলকে ব্যাপিত হাসে কান্দে নাচে গায়ে উঠি ইতি ইতি ধায় ক্ষণে ঘুমে পড়ে মূর্ছিত। মহাপ্রভু তখন কি হয় শরীরের মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব প্রকাশিত হয়, কখনো হাসে কখনো কাঁদে কখনো এদিক ওদিক উঠে যাতায়াত করে কখনো ভূমির মধ্যে মূর্ছিত হয়ে পড়ে যায় কখনো আচার কাচার খায়। কৃষ্ণ বিরোধী মূর্ছায় হইল সাক্ষাৎকার উঠি করে হুঙ্কার কহে এই আইল মহাশয়। এবার হঠাৎ একটু কনসাস হয়েছে, মূর্ছিত থেকে উঠে বলছে হ্যাঁ হ্যাঁ বাবু এই এলেন, এই এলেন আমার কাছে। হ্যাঁ খ্রিস্টানের মাধুরী গুণে নানা ভ্রম হয় মনে শ্লোক করি করায় নিশ্চয়। এই যে আমার কাছে এলো কিবা এই সাক্ষাৎ কাম দুধবিম্ব মূর্তিমান কি মাধুর্য স্বয়ং মূর্তিমন্ত কিবা মনো নেত্রোৎসব কিবা প্রাণবল্লভ সত্য কৃষ্ণ আইল নেত্রানন্দ। এখন আমি আমার দুই চোখের সামনে কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারছি, জানি না তিনি কি দেখছেন। তিনি এইভাবে বলছেন তিনি আমার চোখের সামনে এসেছেন, গুরু নানা ভগবান শিষ্য প্রভুর তনুমন নানা রীতে সতত নাচায় নির্বোধ বৈশাখ দৈন্য চাপল্য হর্ষ ধৈন্য মন্য এই নিত্যে প্রভুর কালো যায়। এইভাবে মহাপ্রভুর খাওয়া নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে এদিক ওদিক যেদিক দিয়ে পাচ্ছে বলছে আমাকে কৃষ্ণ হাত ধরে নিয়ে যাচ্ছে। বাকি পারিষদ বর্গ আর কেউ দেখতে পাচ্ছে না যে কৃষ্ণ তাকে হাত ধরে নিয়ে যাচ্ছে। একটা অদৃশ্য শক্তি, যেমন ওই টিভিতে দেখবেন ভূতের সিরিয়াল গুলো দেখায় বা ভূতের সিনেমা গুলো হয়, বলে একজনই ভূতটাকে দেখতে পাচ্ছে বাকি যাকেও দেখতে পাচ্ছে না। সেরকম হচ্ছে মহাপ্রভু একলাই কৃষ্ণকে দেখছে, কৃষ্ণ তার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর মহাপ্রভু হাত তুলে হা কৃষ্ণ কৃষ্ণ করে ছুটছে আর পেছনে তার পারিষদ বর্গ সবাই যারা আছে সবাই তার পেছন পেছন ছুটছে। আয় মহাপ্রভু কোথায় চলে যাবে। কখনো দেখছে বালির যে পাহাড় করা আছে চটক পর্বতের উপরে গিয়ে লাফ দিচ্ছে, কখনো দেখছে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে পড়ছে, কখনো আমাদের জগন্নাথ মন্দিরের যে সিংহদুয়ারে গিয়ে সেখানে গিয়ে পড়ে মূর্ছিত হচ্ছে, কখনো তাকে একদিন দুদিন খুঁজে এই পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে পাওয়া যাচ্ছে না, কখনো শ্বেত গঙ্গায় লাফ দিয়ে দিচ্ছে ইত্যাদি ভাব হচ্ছে। এই ভাব হতে হতে তিনি কি করলেন
না তিনি এইভাবে ভগবানের প্রতি যে প্রেমের যে পাগলামো সেটা আমাদের মধ্যে দর্শন করালেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।